সবাই কুচো টুচো বাদান নি তো আমি তো ভাবি না এ কেমন কথা? লাল শার্ট লাল মাছ সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কোন জায়গায় চলে যাচ্ছি। এটি বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিনস, যেখানে আপনারা অনেকেই ঘুরতে যান, আমরাও মাঝে মাঝে যাই। এ দফায় সেখানেই যাচ্ছি, সঙ্গী হয়েছেন আমাদের বেলায়েত সর্দার। কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে আমাদের জাহাজ ছাড়বে, আমরা ভোর রাতে সেখানে পৌঁছেছি। তারপর জাহাজে উঠেছি, তখন 6টার মতো বাজে। কক্সবাজারের নুনিয়ারছড়া থেকে জাহাজ ছাড়ছে আমাদের। এটি বাঁকখালী নদী এবং আমরা এই নদী ধরে সোজা চলে যাব বঙ্গোপসাগরে। বাঁকখালী নদীর মোহনা থেকে বের হতেই একটু চরে ঠেকে গেলাম। এখন ভাটা হচ্ছে, মানে সাগর পাড় ধরে আমরা মানে যতটা কাছ দিয়ে যাওয়া সম্ভব সেই দূরত্ব রেখেই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। আমাদের জাহাজটি বেশ বড়সড়, যাচ্ছেও দ্রুত গতিতে। ছয় ঘন্টার বেশি সময় লাগলো আমাদের কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে আসতে, এবং সেখানে এসে জেটিতে নোঙর করার পরে আরও প্রায় ঘন্টাখানিক লাগলো নামতে। এত দূরের কঠিন পথ পাড়ি দিয়ে একটি পর্যটন কেন্দ্রে এসেছি, এবং সেখানে এসে কোনো রকমের স্বাগত জানানোর পালায় নেই। এটা নিষেধ, এটা করবেন না, ওইটা করবেন না, সেটা করবেন না, এসব দিয়ে শুরু, এবং নামতে হয় অনেক ঝক্কি মাথায় নিয়ে, তারপরে ভাঙা জেটি ধরে এগিয়ে যাওয়া। ভাই, আপনি কি প্রথম আসলেন সেন্ট মার্টিন? হ্যাঁ, কেমন দেখতেছেন? দুবলা চরের চেয়ে ছোট। চোখের খোলে পড়েছে, মানে সকালবেলা দেখলে বোঝা যায়, ঘুরে আসা যায়। এটা আলোর কলের সমান আর কি, আলোর কলের সমান। সুন্দরবনের মতো ঠিক নয় এই সাগর, একটু অন্যরকম। আমাদের বেলায়েত ভাই একটু অবাক হয়ে দেখছিলেন, এবং এখানে যে রিসোর্টগুলো আছে সেগুলো বেশ বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমরা যেখানে উঠেছি বা উঠছি সেদিকে যাচ্ছি ব্যাটারি চালিত বাহনে করে। এত ইজি বাইক চার্জ দেওয়ার ব্যবস্থা আছে? বাবারে, গরম পড়ে গেছে কিন্তু সেন্ট মার্টিনে। রাতে কিরকম? রাতে ঠান্ডা আছে না? মাফ করা যায় না, না ঠান্ডা হবেই। গত রাতে যাত্রা শুরু করেছি, তারপর সারা রাত সড়ক পথে কক্সবাজার। ভোরবেলা জাহাজে উঠলাম নুনিয়ারছড়া থেকে কক্সবাজারের, সেখান থেকে সেন্ট মার্টিন। তারপরে এসে এরকম ঝক্কির পথ ধরে, আসলে এই পুরো পথটি কারোই উপভোগ করার কথা না, কিন্তু তারপরেও ভালো লাগে, কারণ এখানে আসলে এক রকমের প্রশান্তি পাওয়া যায়। ওইখানে আমাদের খাবার টাবার রান্না হয়, ওই ঘরটাতে। রান্নাঘর দেখে আসি। আমরা পৌঁছে গেছি আমরা যেই জায়গায় থাকবো সেই রিসোর্টটিতে। সেন্ট মার্টিনটা আসলে সুন্দর, বুঝছেন? এই পড়লো রে, পড়লো। আপনার ওই হচ্ছে মিয়ানমার, মানে আমাদের ওই যে কোস্টগার্ডের জাহাজ দেখা যাচ্ছে না, কোস্টগার্ডের বাইরেই হচ্ছে ওদের সীমান্ত। হ্যাঁ, মানে ওই পাহাড়টা, হ্যাঁ ওই পাহাড়টা হচ্ছে মিয়ানমারের মধ্যে। চলেন যাই ঘুরি আসি, সাঁতার দিয়ে সাঁতার দিয়ে যাওয়া যাচ্ছে ভাই, বুঝছেন? এখন তো এটা আমাদের এই যে কোরাল বলে, কি এইটাকে কোরাল বলে? এটাই কোরাল, হ্যাঁ, এটা মরা কোরাল। হ্যাঁ, এটা মরাটা। এইটা তো আপনার এই পাহাড়ের থেকে নামিয়ে আসা পাথর? না, পাথর না, এটাই কোরাল। আমরা পানিতে ডুববো তো না, হ্যাঁ, এই যখন ডুববো ওই তখন নিচে যেয়ে দেখবেন এই কোরাল তো ডুবলাতেও আছে। এই কোরাল না, এটা নাই। আপনি বলেন যে নোনা লাগা, ওইটা না। আর এটা হচ্ছে কোরাল। আপনি পানির তলে আমরা তো ডুববো, যদি সব ঠিক থাকে, ডুবলে দেখবেন
এক একটা এক এক কালার। আমরা কোন কোন সাইডে ডুববো? এই সাইডে, এই যে এখানে ডুববো। ও বুঝতে পারছেন? মাঝখানে ডুববো না কিনারে ডুববো? না কিনারে না, একটু সামনে গিয়ে পানি যেখানে আছে ধরেন 15-20-30 ফিট ওইখানে। হ্যাঁ, হ্যাঁ একটু বেশি পানিতে না ডুবলে কি সাগরে ডুববো? আরে ভাই, বিরাট আয়োজন চলতেছে। সাইফুল ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন সাইফুল ভাই, ছোট ভাই ডাক্তার আমান, আমাদের সাথে বেলায়েত সর্দার রয়েছেন, আবু সালে আছেন এবং তারেক। আমরা এই কয়জন এসেছি। আমরা প্রতি বছর এই সময় আসি এই সেন্ট মার্টিনের আশেপাশে মাছ শিকার করতে। এটি দারুণ আনন্দের একটি বিষয়। এই বাবুর্চি ভাইয়ের নাম কি? এই শেফ ভাইয়ের নাম কি? হ্যাঁ, দুখুমিয়া। মাছ ধরে আনলে রান্না করে খাওয়াতে পারবেন তো? না পারলে আমরা রান্ধে নেব নি। আমান, তুমি কি গ্রুপার ধরবো এটা দিয়ে? ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা তোমাদের টোপ ধরে দেবো নি আমি, ইনশাআল্লাহ। ঠিক আছে? Oh, is it? Sorry, serious. আমাদেরকে লোকজন পাগল মনে করতেছে, বুঝছেন সাইফুল ভাই? লোকজন পাগল মনে করতেছে আমাদেরকে। মানুষ এখনো বুঝতেছে এই যে ওরাও পাগল মনে করতেছে। আসলে আমরা কি করতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। সে তো ভাবতেছে এই হচ্ছে সাতলার বিল। হ্যাঁ, কই মাছ ধরতে যাচ্ছি আমরা। হ্যাঁ, গোছগাছ করে আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা পুরো বিকেলটি এবং সন্ধ্যা পর্যন্ত, এমনকি প্রয়োজন হলে রাত পর্যন্ত সাগরেই থাকবো। আজ রওনা দিলাম। বিরাট আয়োজন চলতেছে, বুঝছেন ভাই? ওই এইখানে আমরা স্কুবা করব 1-2 দিনের মধ্যে। এই যে আমাদের শাহ আলম, দেখি আজকে শাহ আলমের চেহারা দেখে মাছ ধরতে যাচ্ছে, বুঝছেন? দেখি কি খাওয়া যায়। ও মাছের গল্প শোনালো, শাহ আলম মাছের গল্প শোনালো খুব। হ্যাঁ, মানালো শাহ আলম, এই এরকম একটা বাইকের সাথে এরকম হর্ন মানালো। হ্যাঁ ভাই, হর্ন দেখছেন? ও এটাও আছে, আচ্ছা তাহলে ঠিক আছে। সেন্ট মার্টিনের চারপাশ ধরে আপনি যেদিকেই যাবেন রাস্তাঘাটের অবস্থা একেবারেই ভালো নয়। চলাফেরা করে একদমই শান্তি পাবেন না। আমাদেরও একই অবস্থা। তারপরেও এই দ্বীপে আসলে যেহেতু ভালো লাগে, এগুলো একটু মেনে নিয়ে চলি। কিন্তু যদি আন্তর্জাতিক পর্যটক আপনি আনতে চান, এই পরিষেবায় একদম চলবে না। অবশ্য নানা কারণে পর্যটক যাতে না আসে সেই চিন্তাই করছে সরকার। দুপুর গড়িয়ে গেছে। কক্সবাজার থেকে আসা যে জাহাজগুলো, যেগুলো সেন্ট মার্টিনের জেটিতে ফেরানো হয়েছিল, সেগুলো এখন ফেরত যাবে। যাত্রীরা উঠছে। এদিকে আমরা জেটির পাশেই একটি জায়গায় এসে বসেছি, আড্ডা চলছে বেশ। সর্দার প্রথম এসছেন সেন্ট মার্টিন দ্বীপে। ফিশারি ব্যবসা করি, মাছের ব্যবসা করি। ভাই কিন্তু প্রথম আসলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন প্রথম আসলে। এখানে একটি মাছের বাজার রয়েছে, যেখান থেকে যে কেউ মাছ কিনতে পারেন। এখানকার আশপাশের রেস্তোরাঁগুলোতেও এই মাছগুলো যায়। সাগর থেকে জেলেরা মাছ ধরে আনেন, এখানেই বিক্রি হয় সেগুলো। বলি সটকিয়া। এটা আপনারা কি বলেন? এটা হচ্ছে আপনার এটা বুঝছান্দা। এদিকে কি বলে? কালাচান্দা। ব্ল্যাক চান্দা। এটা এটা চলতেছে কত? রূপচান্দা 1200। 1200। আর এটা চলতেছে কত? 550। 550। আর একটা চান্দা আছে না? টেক চান্দা। চাইনিজ টেক টেক টেক। টেক চান্দা। না, ওই না, এটা- টেক এটা- নেই ওটা। আর একটা আছে না, একটু মোটা হয়, এরকম আরো বড় হয়, হ্যাঁ, চাইনিজ। 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 ওইটা কিরকম দাম পড়ে? এটা 1500। ওটার দাম বেশি না? আর এগুলো হচ্ছে ফ্লাইং ফিশ। এই যে ভাই, এটা দারুণ স্বাদ, বুঝছেন এই মাছটা? বুঝছান্দা। হ্যাঁ, এইটা এইটা। এই যে আমরা এটা ধরবো আজকে। এটা ধরবে না। ধরবো না? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন ভাই। ওই যে ওইটা ধরবো ভাই আমরা, ওই যে লাস্টে রাখা হলো না। জাহাজগুলো সব কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। আমরা জেটি থেকে রওনা দিলাম একটি ট্রলারে করে। নূর হাফিজ ভাই আমাদের নিয়ে যাবেন, তার ট্রলারে করে যাচ্ছি। আজকে আমরা মাছ ধরবো, তবে কোথায় মাছ ধরবো, কিভাবে মাছ ধরবো সেটি এখনো ঠিক হয়নি। আপাতত নামলাম, রওনা দিচ্ছি আমরা। সূর্য প্রায় ডুবে যাচ্ছে পশ্চিমে। সামনে সেন্ট মার্টিন দ্বীপ,
আমরা সেন্ট মার্টিনের একেবারে দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছি। সামনে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ, পাশের যে পাহাড়টি দেখছেন সেটি মিয়ানমার। এই যে জলসীমা রয়েছে, এই জলসীমার একটা অংশ মিয়ানমারের। কাজেই প্রায় শূন্যরেখার কাছাকাছি দিয়ে আমাদের চলাফেরা করতে হচ্ছে, খুব সতর্ক থাকতে হচ্ছে, কারণ মিয়ানমার এখন বেশ উত্তাল। মিয়ানমারে যুদ্ধ চলছে এবং এই সীমান্ত, এই সাগরও বেশ উত্তেজিত অবস্থায় থাকে মাঝে মাঝে। যাই হোক, এখন আমরা বাংলাদেশ সীমান্তের ভেতরে রয়েছি। বাংলাদেশের কোস্টগার্ড নৌবাহিনী রয়েছে আমাদের সামনে, কাজে আমাদের দুশ্চিন্তার কিছু নেই। সূর্য ডুবছে, আমরা ছেড়া দ্বীপের একদম পশ্চিম দক্ষিণ প্রান্ত থেকে ঘুরে আবার পূর্ব দিকে এসে নেমেছি। সেখানে বড়শি ফেলতেই মাছ ধরা শুরু হলো। ভাই কুচো টুচো বাদান নি তো ভাই, কুচো টুচো বাদান নি তো, মাছ বড় ভালো সাইজের মাছ। হারপুন লাগবে নাকি দেখেন তো ইয়ে ভাই, হারপুন লাগবে। আজকে সেন্ট মার্টিনে খেলা হবে দুটো। হবে হবে, যাও। ইয়ে নাই? উঠবে না, না, এর হারপুন লাগবে। আমি তো ভাবি না আমারে ভাবাই রে। ভাই স্নাইপার বাদাইছি দুটো। স্নাইপার, এই যে স্নাইপারের মাল দিয়ে দিছি কিন্তু। গুড গুড গুড। ওষুধ ভাই লাগবে না আমার। এ কি হলো দুটো। এ তো আগে দেখলাম না, এরকম কেমন হলো এ এটা কেমন কি হলো? লাল শার্ট লাল মাছ? এটা কি বাচ্চা রাখা যাবে না? এটা বাচ্চা পানি 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 দেন। ভাই কি বাদাইছেন আবার? আল্লাহ দিলে। এই সরি সরি, আস্তে আস্তে। এটা দিয়ে দাও ভাই। আরে আবার না। এটা লাল না, এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। না এত বড়। হবে হবে। এই ভাই এর বড়টা দিয়ে দেন। কোথায়? ওই যে বসি আছে বড়। ভাই কি শুরু করলেন? ফেলা আছে না? চেষ্টা করতেছি ভাই। সুন্দরবনের নাম যদি না রেখে যাই হ্যাঁ। তাইলে এই মাছও চিনছে যে এত বিদেশি দূর থেকে লোকজন লোক কি আসছে, করবে বলে? যদি মাছ না পাই তো কিভাবে হবে? আমারও তো ভাড়া করে নিয়ে আসছে বুঝলেন। ও, তাই নাকি? মাছ ধরে না দিতে পারলে বেতন খরচ নাই। সাইফুল ভাই কি করতেছেন আপনি? আপনি কি করলেন? আমি দুইটা লাগাইছি। ইয়ে দিলেন চার? হ্যাঁ, দুই ছেড়ে দুইটা লাগাইছি। আজকের বিকেল সন্ধ্যাটা সম্ভবত দারুণ কাটবে। একটা হচ্ছে মানে ভাসমান। মাছ আসবে মাছ আসবে মাছ আসবে। আমাদের ট্রলারটি নোঙর করা, কারণ এখানে বসেই আমরা মাছ ধরবো। সতর্ক থাকতে হবে যাতে ভেসে না যায়, কারণ মিয়ানমারের জলসীমায় যদি হুট করে ঢুকে পড়ি তবে বিপদ হতে পারে। আমরা মাছ ধরছি, বেলায়েত ভাই প্রথম মাছগুলো ধরলেন এবং মাছ হচ্ছে একটার পর একটা। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমরা ভাবছিলাম যেখান থেকে বিকেল বিকেল আবার ফিরতি পথ ধরবো, কিন্তু যেহেতু মাছ হচ্ছে কাজেই আরও কিছুক্ষণ থেকে গেলাম। বিরাট মাছ ধরছে মনে হচ্ছে না? নিচে কোরালে বেঁধে গেছে। আমরা জায়গা বদল করব, জায়গা বদল করতেছি। ও ভাই আমরা জায়গা বদল করতেছি কিন্তু। কি করব? অস্ট্রেলিয়ান টোপ, এই টোপে ধরিছে খুব মাছের খুব হইছে। আমরা জায়গা পরিবর্তন ও মাছের ক্ষোভ। হ্যাঁ মাছের খুব, এই টোপে ধরিছে মাছে খুব, যে আর বাঁধবো না, যাবার ইস্টাই কর। এই এখন চলে যাবো। এই স্টার্ট দেবো। আবার ঠান্ডা মারিছে নাই? ঠান্ডার তলে এ বসে আছে। ভাই মাছ ধরো নাকি? এ মাছ আইসা পড়ো। আবার রেড স্নাইপার। রেড স্ন্যাপার। উড়ান 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 উড়ান, এটা দিয়ে ইয়ে দেওয়া যাবে। না না, এটা বড়। ও এই রে, আমারে কি মানুষগুলো মনে হয় না নাকি পছন্দ হয়? দারুণ এটা দারুণ। রেখে দাও, এটা রেখে দাও। আমি কি ইটালি থেকে এটা আসলাম? পানি দিয়ে দাও, পানি দিয়ে আমরা দাও। কি কিছু খাবো পানি না? দিয়ে দাও। হ্যাঁ, পানি দিয়ে আমি মাছের প্লাস্টিক দিয়ে লোভ দেখানো জিনিসটা, মাছের মাছ দিয়ে ধরবো। দিয়ে দাও। গুড গুড গুড। শুরু হয়েছে আবার। মাছের খাবার প্লাস্টিক, তাও ইটালি থেকে আসতেছে প্লেনে। প্লেন ভাড়া কত? ইতালি না, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে ওর মা। 2 লাখ টাকা। হবে 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 হবে। সব ওই সাইডেই মাছ। এই মাছ, আপনার সাইডে আর কি? মাছ সব আপনারা ওইদিক নিয়ে গেছেন কে? কি মাছ? ভালো সাইজ, ভালো সাইজ। এটাও আমিষ ইয়েতে ভাই, দাও। হাত এই মিলান, হাত ইয়েতে মিলান। দেন। এই যে এই আমিষ ভাই, পানিতে দিয়ে দেন। হাত মিলান। ওরে বাবা ওরে বাবা। আমি দুধে মিশে দিচ্ছি। এবার আটি হিসেব করুক কই যাবে।
আমরা আটি হয়ে গেলাম। না না, এই যে আপনারা এসব ধরবেন, আপনারা আরো বড় ধরবেন। এই সাইজ ধরতেছেন কেন? মাছে কেমন দেখা সাবাস সাবাস, বার্লি কাজ করছে বড় বড় সেবুল ভাই। দারুন দারুন দারুন। ওই আমার সাইজ সবগুলো ফেল, এই কালো করে জায়গায় আসছি, হাতটা আগে দিতে হবে। সেবুল ভাই একটু দেখি দেখি, আপনাকে দেখি। দারুন 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 ভাই, আধা কেজি হবে না? বেশি হবে বেশি হবে। ওই টোপের খোপ উঠে গেছে। না ঢাকি না, পানি ফ্লাইং ফিশ, ফ্লাইং ফিশ না? লাইট লাইট মাছ আসছে, এটা কি মাছ? ফ্লাইং ফিশ না? ফ্লাইং ফিশ লাগে। হ্যাঁ ভাই, ঝুনঝুনি বাজে তো। হ্যাঁ বাচ্চা আস্তে আস্তে ধর না। এই বেলাত ভাই, আছে 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 মাছ আছে, খুব করলে মাছ কই ছুটবে আন্দাজে। খুব করলে মাছ হচ্ছে, একটার পর একটা মাছ হচ্ছে। ও চিংড়ি 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 খাচ্ছে, দেখছেন? চিংড়ি খাচ্ছে। কারণ আমার জাহাজের কার অভিজ্ঞতা থেকে বলতেছি, জাহাজে ওরা স্কুইড টুইস্কুইড বিভিন্ন মাছ মারে হচ্ছে লাইট জ্বালায়, লাইট জ্বালায়। লাইটটা নিচে করে দেয়, মাছ সব ফাইসি আসে, আর বসি ফেলতে দেরি আছে, উঠতে দেরি। তাই পোয়া সুন্দরী কোঠার পোয়া। আপনার হাতে কি জাদু আছে? জাদু না, ওই যে বড় ভাই বাঁধাচ্ছে তাই আমি একটু বাঁধালাম। ভাই যে যাই বলুক শেষ যাও, পর্যন্ত দেখছেন প্রত্যেক জয় আছে। এদিকে মাছ ধরতে হলে আসলে জায়গা চিনতে হয়। মানে এত বড় সাগরের মধ্যে কোথায় বড়শি ফেললে মাছ পাওয়া যাবে সেটি আসলে অভিজ্ঞতার বিষয়। এই মাছটা মনে হয় ভেজে খাওয়া যাবে ভাই, তাই না? ইনশাআল্লাহ। তবে আজকে ছোট বসি আর নেই। আজকে খেলা দেখাইছেন আপনারা দুইজনই। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ। অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ। বনাম মোংলা। মোংলা কি? হ্যাঁ। মোংলা বাংলাদেশের বাকি। আমি বলছিলাম যে তারেক যদি মাছ না ধরতে পারে উঠতে পারবে না আজকে ধরে না, আরেকদিন পর কালকে পারবো হয়তো। কালকে। না তুমি ট্রলারেই থাকো। এই মাছ তো কম ধরিনি আমরা। আরে না, কি বলেন, আমি তো মাছ ধরেছি বেশি। হ্যাঁ হ্যাঁ তাই তো, কারণ তো আরো আছে তো মাছ, আরো মাছ আছে। রয়েছে না, এই মাছ রয়েছে না, এই মাছ সর্বনাশ। আর নেই। খালি আমার মাছগুলো সব হচ্ছে বেইট বানাইছেন আপনারা। ঠিক, ওই যে আমার ধরা মাছ। মাছ তো আপনি সেরা ধরেছেন। হ্যাঁ এই যে টপ টপ যেগুলো ধরেছেন সেগুলো আপনার সেরা মাছ না। আপনি যা করলেন আজকে ভাই, ডবল। না আজকের দিনটা খারাপ যায়নি, কিন্তু এটা হচ্ছে জোয়ার ভাটার হিসাবে ঝামেলা, বুঝছেন? আমরা যখন মাছ ধরা শুরু করি তখন জোয়ার শেষ হয়ে ভাটা শুরু হচ্ছে। কালকে ধরবো, আজকে তো আমরা একই করতে গেছি। কালকে ওই টাইম ধরে করতে হবে আর কি। কালকে তো লাগবে। বশির ভাই ইয়া ভাই মালা গাঁথতেছে। হ্যাঁ, বাজার সাদা এটাতে দিবেন, ওই করে মাছের মালা হচ্ছে। বাজার টুকি টুকি এই যে সবজি টুকি এগুলো আমি জানি। মাছ তো খারাপ হয়নি, ভালোই হচ্ছে। না রান্না বড় ওইটাতে। এতগুলো মাছ ধরলো কে? হ্যাঁ আপনি যেটা ভালো মনে করেন। এই ডাক্তার, জি। এতগুলো মাছ ধরলো কে আসলে? ধরলো হচ্ছে অস্ট্রেলিয়া বনাম মঙ্গল। যেমন যেমন হচ্ছে তারেক ধরেনি, আমি ধরি না। ও ধরেনি, তুমি ধরনি, আমিও ধরিনি বললে না, চলে। না, সাহায্যকারী এটা দিছি ওটা দিছি। আরেকজন আছে, এই যে আরেকজন ধরে নেই। হ্যাঁ হ্যাঁ ধরছে, সে তো তোমার সাথে। না, সুন্দর মাছ হয়েছে। এই বসিটা না দিয়ে পারা যায় না, আমার রাগ হচ্ছে এই বসি মাছ। ফিরতে ফিরতে বেশ রাত হলো। আমরা আবার ওই জেটি ধরেই ফিরে যাব আমাদের যে রিসোর্টটিতে উঠেছি সেখানে। করিলা বর্ষি দিয়া লাল কোরালার কালা কোরা। কালা করে দেয়। এত ওজন কেন? কত হবে? 7 কেজি হবে? বেশি। 10 কেজি হবে। 10 কেজি হবে? এই তার গুলো
চলেন হাত কেটে যাচ্ছে তো আমার হচ্ছে চলেন 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 এই আমার হাতে কিছু দাও। আজকে রাতের খাবারে আমাদের ধরা কোনো একটি মাছ ভেজে খাবো। যাই হোক, জেটিতে ফিরে এসেছি, আমরা বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন সবাই।